সালামুন আলাইকুম তিবতুম রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা রাব্বি জিদনি ইলমা। প্রিয় মুহতারাম, আপনি যদি আল কোরআনুল মাজিদ জীবনে একবারও বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনারই জন্য। সাধারণভাবে সাদা কালো আরবি অক্ষরে ছাপানো আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে বা পড়া হলে বোঝা যায় না যে কোন শব্দ কোন বৈশিষ্ট্যের বা কোন পদের। কিন্তু আমাদের ক্লাসে চেষ্টা করা হয়েছে কালার কোড দ্বারা প্রতিটি শব্দ পৃথক করা এবং একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা অন্য শব্দকে বের করা পাঠক বৃন্দের বোঝার সুবিধার স্বার্থে। যেমন স্লাইডের মাঝখানে আল কোরআনুল মাজিদের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন। এখানে প্রথম শব্দ সাতাজিদুনি একটি শব্দ নয়, বস্তুত এখানে 4টি শব্দ। এখানে সা হলো হরফ বা প্রিপোজিশন, অর্থ হলো শীঘ্রই, আর তা হলো দুমির মুত্তাসিল বা অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো তুমি বা আপনি। তারপরের শব্দ জিদু হলো ফেল বা ভার্ব, অর্থ হলো পায় বা পাবে, এবং নি হলো দুমির মুত্তাসিল মানসুব বা অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো আমাকে। এইভাবেই আমাদের এই চ্যানেলে প্রতি আয়াতের প্রতিটি শব্দকে কালার কোড দ্বারা আলাদা করে উপস্থাপন করা হবে দর্শক বৃন্দের বোঝার সুবিধার জন্য। প্রিয় মুহতারাম, আজ শব্দে শব্দে পবিত্র আল কোরআনুল মাজিদের 30তম পারার 26তম ক্লাস। আজ আমরা আর তাকাসুরের বাকি 4টি 5, 6, 7 এবং 8 নম্বর আয়াত নিয়ে তাহকিক ও তারকিব, মরফোলজি অ্যান্ড সিনট্যাক্স করা হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আমরা এই বাকি 4টি আয়াতের আরবি অংশটুকু দেখে নিয়েছি। এখন আমরা বাকি 4টি আয়াতের বাংলানুবাদ দেখা প্রায় শেষ করেছি। আজকে আলোচ্য আয়াতের প্রথম শব্দ কাল্লা, কখনো না, বাধা দেওয়া বা ধমক দেওয়ার অব্যয়। রাদই ওয়া জাজরিন, তোমরা যে পরস্পর প্রাচুর্যের প্রতিযোগিতা করছো তা কখনো ঠিক নয়। ধমক দেওয়ার জন্যই তিনি আবার এই শব্দটি এনেছেন। পরের শব্দ লাও, যদি, হারফু শর্তিয়া, শর্তবাচক অব্যয়, কন্ডিশনাল প্রিপোজিশন, যদি তুমি যাও তবে আমি যাব, এরূপ আর কি। পরের শব্দ তা'লামুনা, তোমরা জানতে, এটি একটি সেকেন্ড পারসন প্লুরাল মদারি বর্তমান ভবিষ্যৎকালের একটি ক্রিয়া। পরের শব্দ ইলমা, জ্ঞান বা জানা, এটা মাফুল মুতলাক, কারণ এটা আলিমা ইয়ালামু ক্রিয়ারি মাজদার, কারণ মাফুল মুতলাক সাধারণত মাজদারির হয়ে থাকে। পরের শব্দ আল ইয়াকিনি, এটাও ইয়াকিনা ক্রিয়ার মাজদার, দৃঢ়ভাবে বা নিশ্চিতভাবে বিশ্বাস করা। ইলমাল ইয়াকিনি, নিশ্চিত জ্ঞানের। এখন আমরা দেখব কালার কোড সহ এই আরবি আয়াতটি এবং কালার কোড সহ এটার বাংলা অনুবাদ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেভেলিং। এই 5 নম্বর আয়াতটি একটি ভার্বাল সেন্টেন্স। তারপরের আয়াতের প্রথম শব্দ লাতারাবুন্না, অবশ্যই তারা জানবে। এখানে 3 গুণভাবে জোর দেওয়া হয়েছে। লা এমফ্যাটিক লাম, অবশ্যই, আর নুনে তাকিদ, নুনু তাকিদি, এটা 2 বার এখানে জোর দেওয়া হয়েছে, অবশ্যই। তাহলে এমফাসিস হলো 3 বার, অবশ্যই। কোনো অনুবাদ গ্রন্থে অনুবাদ এইভাবে থাকে না, এটা শুধু অনুভবের ব্যাপার। বাস্তবিক কথা হলো আল্লাহর টনকে বুঝতে হবে।
এখন আমরা দেখব র এই ক্রিয়াটি কিভাবে ট্রান্সফরমেশন হয়ে হয়ে তারাও হলো। সে দেখেছে, এটার বেসিক্যালি রূপ হবে রায়া। সেই অনুসারে এটার মুদারি রূপ হবে ইয়ার আয়ু। মাদির ইয়া জবর উঠে গিয়ে আলিফ মাকসুরা হবে রা, আর মুদারির হামজা জবর ড্রপ হবে ইয়া রা ইউ হবে প্রাথমিক অবস্থায়। তারপর ইয়া পেশ ইউ উচ্চারণ করতে কঠিন, তাই এটা ড্রপ হয়ে আলিফ মাকসুরা হবে। সে দেখে ইয়ারা, তুমি দেখো তারা, তোমরা দেখো তারা ইউ না। ইয়া পেশ ইউ পড়া কঠিন, তাই ওটা সুকুন হবে এবং দুই সুকুন পড়া যায় না, তাই ইয়া সুকুন ড্রপ হবে নিয়ম অনুসারে। এখন এই তারাও নার সাথে নুন তাকিদি যোগ হলো। এই অবস্থায় আরবি ভাষায় কেন কোনো ভাষাতেই 3 অক্ষর একসাথে পড়া যায় না, তাই এখানে জমুর যে নুন সেটা ড্রপ হবে। এখনও আবার পড়া যায় না, তাই মুদারি এবং তার জামু বৈশিষ্ট্য বজায় রাখার জন্য ওয়ার উপর পেশ হয়েছে। এটাই আমাদের আলোচ্য প্রত্যাশিত ক্রিয়ার গঠনরূপ। কিছুটা কঠিন, কিন্তু খেয়াল করে দেখুন বিষয়টি একেবারেই অঙ্কের মতো, মুখস্থ করার কিছু নাই। পরের শব্দ আল জাহিমা, জাহান নামের অপর একটি নাম, যা সার্বক্ষণিক অত্যন্ত বেশি বেশি জ্বলে। এটা একটি জাহামা ক্রিয়ার ইসমুল মুবালাগা, নাউন অফ ইন্টেন্সিটি, আধিক্যবাচক বিশেষ্য। জাহামা সে দগ্ধ হয়েছে, ইয়াজ হামু সে দগ্ধ হয় হবে। যে জলে বা যে দগ্ধ হয় সে হলো জাহিম, আর যে সব সময় অত্যন্ত দগ্ধ হয়, অত্যন্তভাবে জ্বলন্ত থাকে, সেটা হলো জাহিম ইসমুল মুবালাগা। এখন আমরা পর্যবেক্ষণ করব কালার কোড সহ এই আরবি আয়াতটি এবং কালার কোড সহ এর বাংলানুবাদ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। এই আয়াতটিও একটি জুমলাতুল ফেলিয়া। পরের আয়াতের প্রথম শব্দ সুম্মা, আবার শোনো, হরফ আতফিন, ওয়া ফা সুম্মা, এই তিনটাই হলো হরফ আতফিন। তারপরের শব্দ হলো লাতারাবুন্নাহা, লাতারাবুন্না, এই শব্দটি আগের আয়াতের লাতারাবুন্না সেম টু সেম। হা, এটা দিয়ে জাহিমকে বোঝানো হয়েছে, মাফুলুন বিহি, বিশুদ্ধ কর্মকারক। 5 নম্বর চার্টের একটি প্রোনাউন, অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন। একই হা আছে অ্যাটাচড পসেসিভ প্রোনাউনেও, অর্থাৎ 4 নম্বর চার্টেও আছে। তো এটা কেমন করে 5 নম্বর চার্টে হলো, তার কারণ একটাই, এটা যখন ক্রিয়ার সাথে যুক্ত হবে তখন সেটা হবে অবজেক্টিভ প্রোনাউন। ঠিক এখানে সেটাই হয়েছে, হাটা ক্রিয়ার সাথে যুক্ত হয়েছে, তাই এটা হয়েছে অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্ট হয়েছে, মাফুলুন বিহি হয়েছে, পিওর অবজেক্ট। জাহিম বা জাহান্নাম হলো মহিলাবাচক শব্দ, তাই এখানে হু না হয়ে হা হয়েছে। পরের শব্দটি আয়না, চোখ, মাফুলুন মুতলাক, র দেখা, সে চোখ আর দেখা অনেকটা সমার্থক শব্দ, তাই এটা শর্তানুসারে মাফুলুন মুতলাক হয়েছে। এবং এটা হলো মুদাফ, অধিকৃত, এবং এটার পরের শব্দ মুদাফ ইলাহি, অধিকারী। আল ইয়াকিনি, নিশ্চিত বিশ্বাসের, নিশ্চিত বিশ্বাসের দেখা, চোখের দেখা, দিব্য চোখের দেখা। নিশ্চিত বিশ্বাস 3 ভাবে হতে পারে, যেটা আল কোরআনুল কারিমে আছে। একটি হলো ইলমাল ইয়াকিন, জ্ঞানের মাধ্যমে, জানার মাধ্যমে নিশ্চিত বিশ্বাস। আর একটি হলো 2 নম্বর হলো দেখার মাধ্যমে নিশ্চিত বিশ্বাস, আইন আল ইয়াকিন, যে দুটি এই সূরাতেই আছে। আরেকটি হলো 3 নম্বর নিশ্চিত বিশ্বাস হলো হাক্কুল ইয়াকিন। প্র্যাকটিক্যালি বা ফিজিক্যালি
যে নিশ্চিত বিশ্বাস অর্জন হয় সেটাই হলো হাক্কুল ইয়াকিন। যেমন আমরা বেশ জান্নাত সম্বন্ধে শুনেছি, জেনেছি, হাদিস কোরআনের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে জেনেছি, এটা হলো ইলমাল ইয়াকিন। আর আমরা যখন পরকালে যাব তখন আমরা দেখতে পাবো জান্নাত জাহান্নাম। আবার যখন আমরা জান্নাতে যাব বা জাহান্নামে যাব তখন হবে সেটা হাক্কুল ইয়াকিন। এই বিশ্বাস আর অস্বীকার করার কোনো উপায় নাই, যার ফলাফল আমরা ভোগ করব। এটাই হলো চরম সীমার নিশ্চিত বিশ্বাস, হাক্কুল ইয়াকিন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাফেরগণ তখন এটাকে অস্বীকার করতে পারবে না কোনোভাবেই। এখন আমরা পর্যবেক্ষণ করব কালার কোড সহ এই আরবি আয়াতটি এবং কালার কোড সহ এর বাংলা অনুবাদ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। এই 7 নম্বর আয়াতটিও একটি ক্রিয়াপ্রধান বাক্য। পরের শেষ আয়াতের প্রথম শব্দ সুম্মা, আবার শোনো, হরফ আতফিন। এই সূরাতে অনেকগুলোই সুম্মা এবং কাল্লা আছে, তাই নাকি? তারপরের শব্দ লা তুস আলুন্না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লামু তাকিদ ও নুনু তাকিদ এনেছেন। এমফ্যাটিক লাম প্রিফিক্স এবং এমফ্যাটিক নুন সাফিক্স, যেগুলো সম্পর্কে আমরা আগের আয়াতগুলোতে বিস্তারিত জেনেছি। এই দুটোর মাঝখানে যে ক্রিয়াটি আছে সেটা হলো 1 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত ওয়াই সাবগ্রুপের একটি ক্রিয়া, যেটা অ্যাডভান্স লেভেলে বলা হয় মাহমুজ ক্রিয়া। যে ক্রিয়াতে রুট লেটার বা মূল অক্ষর হিসাবে হামজা থাকে। সা আলা, সে জিজ্ঞেস করেছে। এই ক্রিয়ারই আমাদের আলোচ্য কনজুগেশনটা হবে মাজহুল প্যাসিভ ভয়েস, মুদারি প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট ফিউচার টেন্সের প্যাসিভ ভয়েস। এক নজরে দেখি এই ক্রিয়ার প্রয়োজনীয় কনজুগেশন। সা আলা, সে জিজ্ঞাসা করে। ইয়াস আলু, সে জিজ্ঞাসা করে, করবে। ইস আল, জিজ্ঞাসা করো। লা তাস আল, তুমি জিজ্ঞাসা করো না। সালা, সে কি জিজ্ঞাসা করেছে। সুইলা, সে জিজ্ঞাসিত হয়েছে। তুস আলু, সে জিজ্ঞাসিত হয়, হবে। এখান থেকে আমরা পেলাম থার্ড পারসন সিঙ্গুলার মাজহুল প্যাসিভ ভয়েস, কিন্তু আমাদের দরকার সেকেন্ড পারসন প্লুরাল প্যাসিভ। ইউস আলু, সে জিজ্ঞাসিত হবে। তুস আলু না, তারা জিজ্ঞাসিত হবে। তুস আলু, তুমি জিজ্ঞাসিত হবে। তুস আলু না, তোমরা জিজ্ঞাসিত হবে। এটাই আমাদের প্রত্যাশিত আলোচিত ফেল। এটার সাথে যখন নুনু তাকিদি সাকিলা যোগ হয় তখন হয়ে যায় 3টা নুন। আগের আয়াতেই আমরা বলেছি এই 3টা নুন কিভাবে তার মধ্যে থেকে মুদারি নুন, নুনু রফি কিভাবে ড্রপ হয় তা দেখিয়ে দেওয়া হয়েছিল। তারপরের শব্দ ইয়ামা ইজিন, সেই দিন। জরফু জামান, কালাধিকরণ, অধিকরণ কারক। ইয়ামা হলো দিন এবং ইজিন হলো সেই, দুটো মিলে হলো সেই দিন। পরের শব্দ আনি, হরজার সম্পর্কে পড়ার সুবিধার সাথে ইদগাম করার জন্য নুনের সাথে জের গ্রহণ করা হয়েছে। তারপরের শব্দ আন্নাইমি, হরজারের কারণে আন্নাইমু নাইমি হয়েছে। নিয়ামত সমূহের। না আমা, সে সুখী হয়েছে। ইয়ান আমু, সে সুখী হয়, হবে। এই ক্রিয়ারই মাজদার নাইম, যে শব্দটি আমাদের আলোচ্য মাজদার, এর সাথে আলিফ লাম যোগ করে ইস্তিকরাকি করা হয়েছে, অর্থাৎ যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য, খাদ্য, পানীয়, স্বাস্থ্য, নিরাপত্তা, দৃষ্টি, শ্রবণ শক্তি, ভোগবিলাস, সুখ স্বাচ্ছন্দ্য, সর্বোপরি এই আল কোরআনুল মাজিদও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে একটি মস্ত বড় মহান একটি
নিয়ামত, নাইম। এগুলো সব বিষয়েই সেই দিন তোমরা জিজ্ঞাসিত হবে। এখন আমরা পর্যবেক্ষণ করব কালার কোড সহ এই আরবি আয়াতটি এবং কালার কোড সহ এর বঙ্গানুবাদ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেভেলিং। এই 8 নম্বর আয়াতটিও একটি ভার্বাল সেন্টেন্স। প্রিয় মোহতারাম, আজ এই পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।